আপনাকে প্রথম ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আসছে। ডক্টর কামাল হোসেনের মতো লোক প্রশ্ন করছে, সংস্কার না হয় করবেন, অ্যাপ্রুভাল দিবে কে? এক নম্বর। দুই নম্বর, আমরা যে সংস্কার বলি, সংস্কার কিন্তু একটা লিখিত পেপার হবে কত, বেসিক্যালি তো কিছু লিখিত পেপার হবে। বাংলাদেশ এমন একটা দেশ, প্রতি 10 মিনিটে আইন বানায় ফেলছে, আমরা বিগত সরকারেও দেখছি। তো আপনি এই যে উপদেশটা বহর যেভাবে বাড়াচ্ছেন, এই প্রসঙ্গে পরে বলতেছি, বাট বহর যেভাবে বাড়াচ্ছেন তাতে মনে হয় না যে আপনার সংস্কার নিয়ে কোনো মাথা ব্যথা আপনাদের আছে। এটা একটা ঢাল স্বরূপ জনগণের সামনে যে আমরা করব। আপনি সংস্কার করে নির্বাচন দিবেন, আপনি সংস্কার করলেন না আর বলতে থাকলেন যে সংস্কার হইল না, নির্বাচন দিব না। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। আপনাকে এই ম্যান্ডেট কেউ দেয় নাই, এক নম্বর। দুই নম্বর, আপনি বারবার বলেছেন আপনার ছাত্ররা নিয়োগকর্তা। কালকে সকালে ছাত্র যদি বলে আপনি চলে যাবেন, সেই সময় কিন্তু ঘনায় আসতেছে। কেন বলি, বাংলাদেশে একটা মাত্র সরকার আমি প্রথম দেখলাম যে আমরা জিয়াউর রহমানের মার্শাল ল যদি ধরি সেটা দেখছি, এরশাদ সাহেব মার্শাল ল দেখছি, বঙ্গবন্ধু 3 বছর ছিলেন, মারা গেছেন, অন্য চ্যাপ্টার। কিন্তু এই দুইটা সামরিক সরকার যদি আমি ধরি, আপনি দেখবেন দুইটা সামরিক সরকার কিন্তু ক্ষমতা আসার পর তাদের পার্টিটা গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে, গেল এক নম্বর। দুই নম্বর, অ্যাবসোলিউট পাওয়ার নিয়ে তারা আসছিল। অ্যাবসোলিউট পাওয়ার নিয়ে আসায় কী হয়েছে, তারা যা চাইছে করতে পারছে বা চেষ্টা করতে পারছে। কিন্তু এই একটা মাত্র সরকার আমি দেখলাম প্রথম বাংলাদেশে, যার আধা সাংবিধানিক আর আধা অসাংবিধানিক। আপনি দেখছেন আপনার জন্মের পরে যে একটা মিক্সড সরকার, যার অর্ধেক সাংবিধানিক, কে? রাষ্ট্রপতি, উনি কিন্তু সাংবিধানিক, আর আধা যদি ধরেন অসাংবিধানিক, কেরা? ইউনূস সাহেব। এবং ইউনূস সাহেবের সরকারের ভিতরে কীরকম ব্যাপার, শুধুমাত্র ইউনূস সাহেবকে নিয়োগকর্তা মানে নিয়োগ দিছে ছাত্ররা কিন্তু বলে নাই আমরা ওই রেজওয়ানারে দিছি, ফরিদাকে দিছি, আসিফ নজরুলকে দিই, বলে নাই। তাহলে এক ইউনূসকে শুধু ছাত্ররা দিছে নিয়োগ, বাকিদেরকে নিয়োগ দিছে কারা? ইটস এ কোশ্চেন মার্ক। এটার কৈফিয়ত দিতে হবে। আপনি কাদেরকে ইয়ে দিছেন? মানে এই 3 মাসে এই প্রশ্ন তো কেউ করেনি। 3 মাসে কোনো রাজনৈতিক দলকেও আমরা উপদেষ্টা নিয়োগ দিয়ে কারণ আছে মানুষ ভদ্রলোক, আমরাও তো মনে করছি যে একটা সরকার আসছে, তারা কিছুদিন টাইম দেওয়া হোক। আমি তো বলছি এই দেশবাসীর সবাই তাকে টাইম দেওয়া উচিত, আমি বলতেছি তো। কিন্তু এখন যেটা আমি লক্ষণ দেখতেছি, আমি বিন্দুমাত্র পরিবর্তন দেখি নাই। যেমন ধরেন ওই কি ওর নাম কি, এই যে ইয়ে হইল, আরে ফারুকি, কথার কথা। আচ্ছা, ফারুকি নিয়ে কিন্তু চরম বিতর্ক হইতেছে সারা দেশব্যাপী, কি হচ্ছে না? আচ্ছা, এখন আপনি বলতে পারেন ফারুকি চলচ্চিত্রের একজন বিশিষ্ট পরিচালক, ফাইন, কোনো অসুবিধা নাই। কিন্তু এক ছেলে, এক মিনিট একটা গল্প বলি। এক ছেলে আর্মিতে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দেওয়ার পর মেডিকেল টেস্ট হওয়ার পর একটা পর্যায়ে বলতেছে তোমার সব ঠিক আছে, কিন্তু আমার নাকটা একটু বাঁকা। তো ছেলে প্রশ্ন করলো যে স্যার, নাক বাঁকা তো কী, রাইফেলের গুলি কি বাঁকা যাবে কি না? বললো যে না, গুলি বাঁকা যাবে না, কিন্তু আমি তো সোজা নাকলা পাচ্ছি। তো আপনি খুঁজে আর কাউকে পাইলেন না, আপনার ফারুকিকেই নিতে হইলো। হোয়াট ইজ হিজ ক্যালিভার? ভেরি ফ্র্যাঙ্কলি আমি বলতেছি, কি ক্যালিভারটা কি তার? সে কি করবে? আপনার মতো ইউনূস, ইউ আর অ্যাবসলিউটলি নন কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন থাম শো করতেছে এখন পর্যন্ত, সেখানে আপনি ফারুকি কী করবে? আর আপনি কালচারাল বিষয়ে তো মনে হচ্ছে আপনি একটা লম্বা সময় থাকবেন, তাই উপদেষ্টা বানায় হু কেয়ারস। আপনি কি কোথায় যাচ্ছেন? লম্বা সময় থাকার যে সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটি নিয়ে আসলে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো অনেকটা চাপে আছে কিনা, সেই সাথে একটু সংযুক্ত প্রশ্ন করতে চাই। আমরা যেহেতু সংস্কার নিয়ে আলোচনা করছি, নতুন উপদেষ্টা যুক্ত হয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে, নতুন উপদেষ্টাদের নিয়ে আসলে আপনারা কি ভাবছেন? আপনার কি মতামত? আপনি নতুন উপদেষ্টাদের নাম যখন ঘোষণা করা হয়েছে, আপনার দেখে ভালো লেগেছে নাকি একটু মন খারাপ হয়েছে? আমার কাছে একেবারেই একটা থার্ড ক্লাস ডিসিশন মনে হচ্ছে। এর চেয়ে খারাপ করে বলবো, একবার থার্ড ক্লাস একটা ডিসিশন মনে হচ্ছে। শুনেন, আফিল উদ্দিনের ভাই বশির উদ্দিন, আফিল উদ্দিন গত 3 টার্ম এই স্বৈর শাসকের এমপি ছিলেন। 1, 2 নম্বর হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, একটি শব্দ আছে আইনের ল্যাঙ্গুয়েজে, আরেকটা আছে থিওরি অফ কম্পিটিশন ল আছে না ভাই, একটা কম্পিটিশন ল। মানে আমি যদি অন্য একটা টিভির মালিক হই, তাহলে আমি দেশ টিভির শেয়ার কিনতে পারি না। দেশ টিভির শেয়ার কিনলেও আমি দেশ টিভিতে আমি ডাইরেক্টর হতে পারি না। তো বশির উদ্দিনের যে ব্যবসা বাণিজ্য আছে, এই সবগুলির ইন্টারেস্ট ইয়ার সাথে এই বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করে ম্যাক্সিমামগুলির। তো বাণিজ্য মন্ত্রণালয়ের উনি যখন কর্ণধার হবেন, তখন উনার এই আকিজ বশির উদ্দিনের ইন্টারেস্ট উনি রক্ষা করবেন, দেখবেন।